আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দুধ, কলা, ডিম দিয়ে ব্লেন্ডার জগে পারফেক্ট চকলেট পাউন্ড কেক। বাচ্চাদের টিফিনের জন্য একদম বেস্ট। এই কেকটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আর যেহেতু চকলেট কেক, এই কেকটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চকলেট কেকটা তৈরি করলাম। এই কেকটা তৈরি করার জন্য প্রথমেই ব্লেন্ডার জগে আমি 2টা কলা নিয়ে নিব। আর কলাগুলোকে আমি ছোট ছোট করে এইভাবে টুকরো করে দিলাম। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লবণ। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে একটা সাইডে রেখে দেব। এদিকে শুকনো উপকরণটাকে আমি রেডি করব। এজন্য 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এখানে চাইলে আপনারা আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আর 1/4 কাপ দিয়ে দিলাম কোকো পাউডার। দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে এইভাবে চেলে নেব। এভাবে চেলে নিলেই কিন্তু কেকটা অনেকটা ফ্লাপি হয়। এখন সবকিছু খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব। এখানে অবশ্যই কোকো পাউডারটা খুব ভালো মানের নেবেন, এতে করে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে। এই পর্যায়ে এসে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ চকলেট পেস্ট্রি। আর আগে থেকে ব্লেন্ড করে রাখা সবটুকু মিশ্রণ এখানে দিয়ে দিলাম। চকলেট পেস্ট্রি দেওয়ার কারণে কিন্তু চকলেটটা খেতে ভালো লাগবে আর অনেকটা সুন্দর ফ্লেভার আসবে। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর অবশ্যই এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, যেন কোনো রকম লাম্পস না থাকে বা গোটা না থাকে। কোনো রকম লাম্পস বা গোটা থাকলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে না। এভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব রান্নার সাদা তেল 1.5 চামচ পরিমাণ। এখন এই তেলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব। চকলেট কেকের এই মিশ্রণটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এই কেকটা বেক করার জন্য ছোট ছোট এরকম কেকের মোল্ড নিয়ে নিছি। আর এই মোল্ডে এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল। তেল দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু ব্রাশ করে নিব। তেলটা আমি ঠিক এইভাবে ব্রাশ করে দিয়ে দিছি। এখন কিছুটা পরিমাণ ময়দা এইভাবে ছিটিয়ে দিব। এতে করে কিন্তু কেকটা নিচে লেগে যাবে না বা পুড়ে যাবে না। এখন কেকের এই মিশ্রণটাকে আমি কিছুটা পরিমাণ এভাবে দিয়ে দিব। এই মিশ্রণটাকে একেবারে ভরে দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা বেশি উপরে উঠে যাবে। 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপর কেকের এই ব্যাটারটাকে দিয়ে দিলাম। এখন একটা কাঠি দিয়ে মাঝ বরাবর এইভাবে একটু দাগ কেটে নেব। এখন উপর দিয়ে কিছুটা পরিমাণ চকো চিপস দিয়ে দিব। এটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এদিকে একটা হাঁড়ি আমি আগে থেকে চুলায় বসাই দিয়েছিলাম। এই হাঁড়িটা কিছুটা পরিমাণ গরম করে নিছি। এখন এই কেকের মোল্ডগুলো আমি এইভাবে ফ্রাই প্যানে বসিয়ে দিব। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনার উপরে ছিদ্রটা বন্ধ করে দিয়ে রান্না করে নেব। আধ ঘন্টায় কিন্তু এই কেকগুলো খুব ভালোভাবে বেক হয়ে যাবে। পুরোপুরি আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান থেকে কেকের মোল্ডটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু একদম পারফেক্ট। আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখতেছি। কিছুটা ঠান্ডা হওয়ার পর এই কেকটাকে আমি মোল্ড আউট করে নেব। দেখতেই পাচ্ছেন কত অল্প খরচে মজাদার এই চকলেট কেকটা তৈরি হয়ে গেল। আর কতটা পারফেক্ট হয়েছে এই কেকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি এই কেকটা কেটে নেব।
চকলেট কেকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।